আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বৃষ্টি হয়েছে, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, রাতে না শুধু সকালে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি থামার পরে আমি ছাতা নিয়ে বের হয়েছে আম কুড়ানোর জন্য, কারণ যে বৃষ্টি হলে কিন্তু গাছতলায় অনেক আম পড়ে। তো আমি সেজন্য বের হয়ে গেলাম যে কিছু আম কুড়িয়ে আনি, কারণ আমি এগুলো ভর্তা করে খাই। আম ছোট ছোট আম পেলে আমার মনে হয় আমি ভর্তা করে খাই, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। আমি লবণ মরিচ দিয়ে ভর্তা করে আমটা খাই। তো সেজন্য আমি চলে আসছি ছোটো বাচ্চার মতো আম কুড়াতে। আসলে সবার হ্যাবিটটা একরকম না, আমার এটা গুড হ্যাবিট বা ব্যাড হ্যাবিট যাই বলি না কেন, আমার এটাই হ্যাবিট। আম কুড়ানোর জন্য আমি চলে আসছি। তো এখানে দেখলাম কিছু আম পড়ে আছে। তো একজন আসছে, আমার ফুফা শাশুড়ি হয়, ওনাকে বললাম আমের জন্য। তো উনি বললেন ঠিক আছে নিয়ে যাও। তো আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। এই বড়ো বড়ো আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উনি দিয়েছেন, আর ছোটো আমগুলো আমি কুড়িয়েছি। তো এই আমগুলো আমি আচার বানিয়ে খাবো। তার আগে আমাকে রান্নাটা সারতে হবে, কারণ কি যে আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আছে, সেহেতু আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, কারণ ওর থাকলে আমার লেট করে রান্না করে চলে না, ও তাড়াতাড়ি খেতে পছন্দ করে। তো সেজন্য আমি চলে গেলাম মুরগি ঘরের কাছে, আর মুরগি ঘর থেকে বের করে নিয়েছি মুরগিটা। এটা দেশি মুরগি রান্না করবো আমি। তো মুরগিটা ডিম পাড়ছে, এই মুরগিটা তারপর আমি আজকে জবাই করবো এই মুরগিটাকে। তো চলে গেলাম আমি, একটু কাউকে খুঁজে পেলাম না, লাস্টে আমার একটা ভাতিজাকে খুঁজে পেলাম, ওকে বললাম জবাই দিতে। তো আসলে ভয় পাচ্ছিলো, কী দেওয়া বলতে জানে না। তারপর আমি ওকে শিখিয়ে দিলাম, যেহেতু লোক নেই কী করবো, কাজ তো সারতে হবে, সেজন্য ওকে দিয়ে কাজটা সারলাম আর দুয়াটাও শিখিয়ে দিলাম। তো এমন জোরে ও লাভ দিছে, কারণ ও যদি কোনো দিনও এসব করেনি সেজন্য। তো জবাই দেওয়ার পরে আমি অবশ্য মুরগিটা ধরে আছি, কারণ যে মুরগিটার সাথে সাথে তো লাভ দিবে, কারণ যেহেতু তার রুহটা বের হচ্ছে, সেহেতু আর চুপ করে বসে থাকবে না, সেই জন্য আমি একটু ধরে আছি। তো মুরগিটা জবাই দেওয়া হয়ে গেছে। এখন মুরগিটা আমি গরম পানি করে নিয়েছি, আর গরম পানি করলে কী হবে, তাড়াতাড়ি মুরগিটা এই যে তার লোমগুলো ছাড়ানো যাবে। আর যদি আপনি গরম পানি না করেন তাহলে কী হবে, যে একটু দেরি হবে। তো কাজগুলো একটু আমাকে তাড়াহুড়ো করে যেহেতু করতে হবে, সেহেতু আমি পানিটা গরম করে নিয়েছি। আপনারা চাইলে পানিটা গরম করতে পারেন, আবার চাইলে ঠান্ডাও করতে পারেন, কারণ যে একটু সময় লাগবে এটা। কিন্তু আপনি গরম পানির চেয়ে যে ঠান্ডা পানি, এমনি ঠান্ডা পানি বলছি, কারণ পানি ছাড়া আপনি যদি এক হাতে হাতে লোমগুলো একটা করে উঠান, তাহলে কিন্তু ওই গোস্তটার টেস্টটা একটু আলাদা বেশি হবে একদম। তারপর আমি যেহেতু সময়ের অভাব, সেহেতু আমি পানিটা গরম করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়। তো আমি মুরগিটা ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কী পরিমাণে পরিষ্কার হয়েছে। অথচ কিন্তু আপনি যদি একটা একটা করে লোম হাতে ছাড়াতেন তাহলে কিন্তু এতটা ক্লিন হতো না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কী হবে, যে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আমি মুরগিটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর যে বলেছিলাম ডিম পাড়ে মুরগিটা, তো দেখা যাচ্ছে একটা ডিম পেটের ভিতরে। তারপর আমি জবাই করে নিয়েছি মুরগিটা, যেহেতু খাবো, যেহেতু বড়ের মুরগি আমরা প্রায় খাওয়া হয়, কিন্তু দেশি মুরগিটা আমাদের কম খাওয়া হয়। সেজন্য ভাবলাম যে আজকে যেহেতু তোমাদের ভাইয়া বাড়িতে আছে, সেহেতু দেশি মুরগিটা আজকে খাই। তো আমি রান্না বসে দিয়েছি, কারণ আমাকে তাড়াহুড়ো করে রান্না করে দিতে হবে। কারণ যে ও হলো সপ্তাহে একদিন শুক্রবারে বাড়িতে থাকে, বা যদি বৃষ্টি হয় তাহলে বাড়িতে থাকে, না হলে ও বাড়িতে থাকে না, ও তো বাইরে থাকে। সেহেতু ওর ইচ্ছা মতো আমাকে রান্না করতে হবে, সেই জন্য আজকে তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি রান্নাটা। তো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এখানে একবারে মশলাটা দিয়ে দিয়েছি। আমি এখন তাড়াহুড়ো করে রান্না করছি, যেহেতু মশলাটা পেঁয়াজ রসুনটা ভাজা হলে মাংসটা দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় শেষ, তো মাংসটা দিয়ে দিয়েছি। আর এক চুলায় আমার ভাত হচ্ছে, যেহেতু আপনারা সবাই জানেন, যারা যারা আমার ভিডিও দেখেন, যে আমার আমি দুই চুলায় রান্না করি। দেখতে পাচ্ছেন কী পরিমাণ জাল, দুই চুলায় সমানভাবে জাল জ্বলছে। তো দু চুলায় দুইটা রান্না হচ্ছে। এটা সময়ের সুবিধা, সময় সাশ্রয়ী। আপনার একটা চুলা হলে যে একটু লেট হয়, কিন্তু এটা তাড়াহুড়ো করে রান্না করার সময় আপনার একসাথে দুইটা রান্না হবে, সেজন্য আপনার অনেক সুবিধা হয়। তো আমি সেজন্য দুই চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবং দুটাতেই রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা কষাচ্ছে, মাংসটা প্রায় হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দিব, মাংসটা পুরো ভাজা হয়ে গেছে। তো আমি এখন ঝোল দিয়ে দিলাম, আমাকে আরও কিছু রান্না করতে হবে। তো আমি এখানে রান্না বান্না শেষ করে দিব। তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, জাল করার পরে আমার ভাত হয়ে গেছে। আমি ভাতের মাঠটা এখন গেলে নেব। তো আমার মুরগির মাংসটা এবং ভাতটা হয়ে গেছে। আমি এখন করলা ভাজি বসিয়ে দিয়েছি, কারণ মাংসের সাথে যদি আপনি শাক বা করলা ভাজা খান, তাহলে মাংসটা অনেক টেস্ট হবে, খাবারটা জমবে ভালো। সেজন্য আমি এখানে আলু আর করলা ভাজি বসিয়ে দিয়েছি। তো এখানে আলু করলা ভাজি হলে আরও কিছু আমার কাজ আছে, তো আমি এর কাজ
পরে যে কাজগুলো করব সেটা অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।